প্রথমত হচ্ছে যে বাংলাদেশের ফুটবল এতটাই জনপ্রিয় যে যখনই বিশ্বকাপ ফুটবল হোক বা যে কোনো স্পোর্টস হোক বা যে কোনো খেলাধুলায় হোক না কেন, আমার বাংলাদেশের সকল ক্রীড়াবান্ধব মানুষ তারা সবাই খেলাধুলাকে ভালোবাসে। সো বিশ্বকাপ ফুটবল যেহেতু আমাদের দরজায় করা নাড়ছে, তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রাজিল এবং আর্জেন্টিনার যারা সাপোর্টার ইতিমধ্যে তাদের বাকযুদ্ধ শুরু হয়ে গেছে। সো বাকযুদ্ধ শুরু হয়ে গেছে, সো দ্যাট এটা ঘরের ভিতরেই ফুটবল বিশ্বকাপ নিয়ে অনেক যুদ্ধ হবে, অনেক আলোচনা হবে। সো আমরা চেষ্টা করছি যে আমাদের তথ্য মন্ত্রণালয়ের যে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে একটি কথাবার্তা চলছে, এখন এটা ফাইনালাইজ হয়নি আমি যতটুকু পর্যন্ত জানি। সো আমরা অপেক্ষা করছি যে আসলে বাংলাদেশের মানুষ ডেফিনেটলি, আমরা তো আমাদের টিভি বা অন্যান্য চ্যানেলের মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ খেলা দেখবে। সো ওয়েট করছি আমরা যে এখন পর্যন্ত আসলে আমরা স্পোর্টস মিনিস্ট্রি থেকে আমরা একটি পরিকল্পনা রয়েছে আমাদের যে আমরা প্রত্যেকটি জেলায় আমরা বড় স্ক্রিনে খেলা দেখানোর, বাট এখানে একটি বড় সমস্যা হয়ে গেছে যে টাইমিংয়ের জন্য আমরা এখনও বিষয়টি নিয়ে চিন্তা করছি, এখনও ফাইনালাইজ করিনি আমরা। তো আমাদের অগ্রাধিকার ছিল হচ্ছে কোলম্যান, তো সেখানে তো এজেন্টের একটু জটিলতার কারণে সেটি হয়নি। পরবর্তীতে যে বিষয়টি, সেই বিষয়টি টোটালি বাফুফের সভাপতি অন্যান্য যে দুইজনের যে কোচ রয়েছে আমাদের সেকেন্ড এবং থার্ড যারা কোচ ছিল তাদের সাথে কথা বলে এবং আমাদের ফেডারেশনের যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলি পরে ফাইনালি করা হয়েছে। যেহেতু আমাদের আগামী 2 বছরে আমাদের যে 16টি অলমোস্ট খেলা রয়েছে, এর ভিতরে গুরুত্বপূর্ণ যে ইস্যুটি রয়েছে সেটা হচ্ছে সাব ফুটবল। তো আমরা ইতিমধ্যে যে কোচটি এসছে তার বিষয়ে ইতিমধ্যে বলা হয়েছে যে আমরা মানে অন টেস্ট আমরা সামনের যে খেলাটা রয়েছে সেটাকে আমরা দেখব, তারপরে আমরা ফাইনালি গিয়ে হয়তোবা বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি করবে। আমরা সেভাবেই আমি বাফুফের সভাপতিকে বলেছি যে আমরা সান মেরিনের সাথে যে খেলাটি হবে সেটি একটি টেস্ট আকারে আমরা দেখতে চাই, যে ওটি দেখার পরে তারপরে আমরা তার বিষয়ে আমরা ফাইনাল সিদ্ধান্ত নিব। আমার সাথে বাফুফের সভাপতি যে বিষয়টি নিয়ে কথা হয়েছে সেটুকু পর্যন্ত আমি আপনাদেরকে অবগত করেছি। আমাকে কোলম্যানের বিষয়ে আমার কাছ থেকে সার্বিক সহযোগিতা চেয়েছিল, তো সেটাতে আমি এগ্রিও করেছিলাম। বাট থমাস ডুলির যে বিষয়টি এসছে তার বিষয়ে আমার কাছ থেকে কোনো সহযোগিতা চায়নি বাফুফে। আমি একটি কথা বলি আপনাদেরকে, আসলে আমি তো বিং এ ফুটবলার, সো আমি অনেক কিছুই বুঝি, বাট অনেকের কথাই শুনি যারা হয়তোবা ফুটবল সম্পর্কে সেরকম হয়তোবা খুব বেশি ধারণা আছে বলে মনে হয় না। বাট আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমাদের যে কোচটি এসছে তাকে আমরা যেহেতু পরীক্ষামূলকভাবে দেখছি, সো দ্যাট আমরা সেই পরীক্ষামূলকভাবে তাকে যাচাই বাছাই করি। পরবর্তীতে আমরা ইতিমধ্যে আমাদের বাফুফের সভাপতিকে বলা হয়েছে যে আপনারা খোঁজ করতে থাকেন যে এর চেয়েও যদি বেটার আমরা ভবিষ্যতে কাউকে পাই তাকে যাতে আমরা দ্রুত সময়ের ভিতরে আনা যায় কিনা সে বিষয়ে অলরেডি একটা নির্দেশনা দেওয়া হয়েছে। বাট এখানে আমাদের স্পোর্টস মিনিস্ট্রির সাথে বাফুফের কোনো গ্যাপ নেই। এটি একটি মহল হয়তো বা চেষ্টা করছে এটিকে একটি বিভেদ তৈরি করার জন্য, সো ইস্যু তৈরি করার জন্য। আমার কাছে মনে হয় না যেটাই হচ্ছে সেটা আমাদের সাথে আলোচনা করেই হচ্ছে। আমরা একটি বিষয় বলি, আমরা তো আসলে একটি কোচের যখন একটি আসে তখন আমরা হয়তো বা সবাই ন্যাচারালি ভাবি যে একটি কোচকে সময় দেওয়া উচিত, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা আগামীতে যেই আমাদের খেলাগুলো রয়েছে সেই খেলাগুলোর বিচার বিশ্লেষণ করেই কিন্তু বাফুফে এই কোচকে নিয়ে এসছে। সো দ্যাট আমরা একটি ম্যাচ দেখলেই কিন্তু আসলে অনেক কিছু বুঝতে পারবো। সো দ্যাট আপনারা একটু অপেক্ষা করেন কি হয়, দেখি আমরা ইনশাল্লাহ।